এই মুহূর্তে যারাই আমাদের টেলিভিশন শো দেখছেন সবার জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানমালা নিয়ে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল, নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে হিয়া। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে হিয়া। যৌবনের নবচ্ছ্বাসে ফাগুন মাসে বাজবে নূপুর বনের ঘাসে, মাতবে দক্ষিণ বায় মঞ্জরিত লবঙ্গ লতায়, চঞ্চলিত এলো কেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। তলায় গেল ভগ্ন তরি কুলে, এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না যোচনার দৃশ্য চোখে পড়ে না। বাংলা টেলিভিশনের প্রযোজনায় টরন্টোর কণ্ঠশিল্পীরা গাইবেন স্বাধীনতার গান। বাংলা টেলিভিশন কানাডা অবস্থান সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং এই গান প্রচারের উদ্যোগ, আমাদের এই গান প্রচারের উদ্যোগ এরই ধারাবাহিকতা। যে বিদেশে বসে আমরা স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ হয়ে গানগুলিকে পরিবেশন করতে পারছি। প্রচারিত হবে 4 ডিসেম্বর বেলা 11:30 চ্যানেল 10 ও 63-তে। অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাটবে, রাষ্ট্রের নির্মম ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবে, চলবে জনতার সংগ্রাম চলবে। সুরের মূর্ছনায় একটি সন্ধ্যা, ডিসেম্বরের 4 তারিখ সন্ধ্যা 6:30টায়। জনপ্রিয় 7 শিল্পীর সঙ্গীত আয়োজন সপ্তক। মামুন কায়সার, সুরায়েক হাসান সাদি, আশিকুজ্জামান টুলু, নওশিন কিবরিয়া, তানজির আলম রাজীব, জুলফি আহমেদ ইন্টু ও আশরাফুল বারী মঞ্জু। অলঙ্করণ ও মঞ্চ অনিন্দ শান্ত। ডিসেম্বরের 4 তারিখ
সন্ধে 6:30, রয়্যাল ক্যানাডিয়ান লিজন হল, 9 ডজ রোড, টরন্টো। আমরা থাকছি আপনাদের সবার আমন্ত্রণ। সোনালি আলোর আভা শরীরে মেখে দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোস্তাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, প্রবাসে বাঙালির দ্বিতীয় প্রজন্ম ধীরে ধীরে তার স্থান করে নিচ্ছে। আমাদের সন্তানেরা কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের গুণে কানাডার মূল ধারায় সুপ্রতিষ্ঠিত। আজ আপনাদের জানাবো এমনই এক দ্বিতীয় প্রজন্মের গর্বকথা। ব্যারিস্টার লাজিনা খান। হ্যালিফ্যাক্সের ডালহাউসি ইউনিভার্সিটি থেকে আইন পড়া শেষ করে অন্টারিওর বার পরীক্ষায় কৃতকার্য হন লাজিনা। অতঃপর 1 বছরের আর্টিকেলিং শেষ করে ল সোসাইটি অফ আপার কানাডা থেকে ব্যারিস্টার ও সলিসিটর ডিগ্রি অর্জন করেন। বাঙালির কৃতি এই সন্তান লাজিনা খান বর্তমানে টরন্টোর খ্যাতিমান ল ফার্ম সাবা অ্যান্ড অ্যাসোসিয়েটসে ব্যারিস্টার হিসেবে কর্মরত। সালের সেপ্টেম্বরে লাজিনার জন্ম। বাড়িতে তার ডাকনাম তিন্নি। বাবা মায়ের কর্মের সুবাদে মধ্যপ্রাচ্যের কুয়েতে 3.5 বছর বয়সে ব্রিটিশ গার্লস স্কুলে তার শিক্ষা জীবনের শুরু। সেই শিশু বয়স থেকে কিছু না বুঝেই লাজিনা বলতো বড় হয়ে সে উকিল হবে। লাজিনার বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাম্মেল খান ও মা লেখিকা তসরিনা শিখা। আমার মেয়ে তিন্নি লাজিনা খান ও একজন ব্যারিস্টার। ছোটবেলা থেকেই ওর ইচ্ছা ছিল ও লয়ার হবে। তো তখন সে বুঝে বলতো না বুঝে বলতো আমি বুঝতাম না। হয়তো কিছুটা পারিবারিক ইনফ্লুয়েন্সও ছিল, কারণ আমার বাবা ওর নানা আর আমার নানা ওর যে গ্রেট গ্র্যান্ডফাদার উনিও লয়ার ছিলেন। আমার বোনও এখন সুপ্রিম কোর্টের লয়ার। এই ব্যাপারগুলিও হয়তো ওর মাঝে কাজ করেছে। যতটা বড় হয়েছে ওর ইন্টারেস্ট ততই বেড়েছে লয়ার হওয়ার ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার মেয়ে এখন ব্যারিস্টার। আপনারা দোয়া করবেন, আপনাদের শুভকামনা ওর সাথে থাকবে। বাবা মায়ের 2 সন্তানের মধ্যে লাজিনা বড়। একমাত্র ভাই তাওসিফ খান। বাবার চাকুরির সুবাদে লাজিনা সিঙ্গাপুরের স্কুলে পড়েছে 4 বছর। 11 বছর বয়সে 1994 সালে বাবা মায়ের সাথে তার কানাডায় আগমন।
কানাডার মিসিসাগা শহরের হিলসাইড মিডল স্কুল ও ক্লার্কসন হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করে লাজিনা। এরপর ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে। অতঃপর হ্যালিফ্যাক্সের ডালহাউসি ইউনিভার্সিটি থেকে আইন পড়া শেষ করে। ল স্কুলে ঢুকতে চাইলে আন্ডারগ্র্যাড ফার্স্ট ইয়ার থেকে সব চিন্তা করতে হয়। ফার্স্ট ইয়ারে ইউ হ্যাভ টু ডু রিয়েলি ওয়েল বিকজ ল স্কুল ফুল 4 years অফ আন্ডারগ্র্যাড। তোমার মার্কস দেখে প্রফেসরদের সাথে কানেক্ট করতে হয়, কেন প্রফেসরদের থেকে রেফারেন্স লেটার লাগে। সো ইন থার্ড ইয়ার আমি LSAT লিখছি and you have to write the LSAT ল স্কুলে ঢুকতে। সো ইউজুয়ালি সবাই থার্ড ইয়ার মধ্যে LSAT লেখে and ল স্কুলে অ্যাপ্লাই করলে you need 2 reference letters, LSAT আর 4 years of undergrad। লাজিনা খানের এই খবরটি আমাকে আলোড়িত করেছে, আমাকে মনে করে দিয়েছে সংস্কৃত ভাষায় একটি কথা। সংস্কৃত ভাষায় অমৃতের ব্যাখ্যা করতে যে বলা হয়েছিল অমৃত 4 প্রকার, এর একটি প্রকার হচ্ছে অমৃত পুত্র পণ্ডিতা। এর সামাজিক অর্থ হচ্ছে যদি সন্তান সুশিক্ষিত হয় বা পণ্ডিত হয় তা বাবা মায়ের কাছে অমৃত তুল্য। আজ লাজিনা খান বাঙালি সম্প্রদায়ের প্রথম প্রজন্মের সন্তান, তার পরিচিতি বাঙালি মেয়ের পরিচিতি, তাই সে আমাদের সবার অমৃত তুল্য। লাজিনা খানের আজকের পেশা, আজকের প্রাপ্তি আমাদের এই মেইন স্ট্রিমে একটি বড় জায়গা করে নিয়েছে বলে আমি ভাবছি। আমার প্রত্যাশা তার সম্মান, তার গৌরব আকাশ স্পর্শ করুক। LSAT পরে দেখে you apply for law school. Canada শুধু about 16 law school আছে, আমেরিকার মতো না। So Canada is very competitive to get in. তো আমি সব পুরা Canada apply করছিলাম just to be safe. So once you get into law school, competition আরো বেড়ে যায়, কেন it's only 150 people, or 150 smart people. But as long as you work hard, সবাই everyone is okay. Law school first year মধ্যে marking খুবই competitive, শুধু 10% of the class A পায়, so you have to study really hard. তারপর second year মধ্যে সব Bay Street Toronto firm recruit করতে শুরু করে law school থেকে। So by second year most law students ওরা জানে ওদের future কই হবে in the next 10 years, ওরা কোন ফার্মে চাকরি করবে। Law school is a 3-year process. The law school পরে Canada, unlike America, 1 বছর আর্টিকলিং পিরিয়ড করতে হয়। During articling তুমি একটা ফার্মে চাকরি করবা under a senior lawyer, সব শিখবা। and তারপর আর্টিকলিং এর আগে অন্টারিওতে, because আমি অন্টারিও লয়ার, অন্টারিওতে 2টা বার এক্সাম লিখতে হয়, ব্যারিস্টার আর সলিসিটর, আর 2টাই 8 ঘন্টা পরীক্ষা লিখতে হয় and then আর্টিকলিং শুরু করা। তারপর আর্টিকলিং 10 months করে you get called to the bar, and then you're officially এখানে অন্টারিওতে you're called a barrister and solicitor. এই প্রবাসে ইংরেজ, জার্মান, ফরাসি, চাইনিজ সবার মাঝে যখন আমাদের ছেলেমেয়েরা তাদের মেধা, দক্ষতা, শ্রম দিয়ে জায়গা করে নিচ্ছে, মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন গর্বে বুকটা ভরে ওঠে। মনে হয় বাঙালি হিসাবে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের লাজিনা ব্যারিস্টার হয়েছে, এ বড় আনন্দের কথা, অহংকারের কথা। ওর সাফল্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। বাঙালি হিসাবে এই অহংকার আমাদের সবার। 7 বছর লাজিনা পিয়ানো বাজানো শিখেছে। ভারতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়েছে 4 বছর। কিন্তু পরবর্তী সময়ে একমাত্র লেখাপড়া ছাড়া অন্য কিছুই ধরে রাখার আগ্রহ থাকেনি। বাবা মোজাম্মেল খানের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে শিক্ষকের পেশা বেছে নেবে। প্রত্যেক মা বাবারই একটা সুপ্ত আশা থাকে তার ছেলে মেয়েরা মানে কোন পেশা গ্রহণ করবে ভবিষ্যতে। আমিও তার ব্যতিক্রম নই। আমি নিজে যেহেতু অধ্যাপক, তখন আমার ধারণা ছিল যে হয়তো আমার ছেলে বা মেয়ে কেউ অধ্যাপক হবে, আমার নিজের পেশা গ্রহণ করবে। আমার বড় ভাই অধ্যাপক ছিলেন, আমার ছোট বোন অধ্যাপনা করে। তো সেই হিসাবে আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ে যদি আমার পেশা গ্রহণ করে
সেটা ভালোই লাগবে। কিন্তু এর অর্থ এই নয় যে আমি তাকে কোনো একটা বিশেষ পেশায় আনার জন্য আমি তাকে ফোর্স করব কিংবা এই ধরনের কোনো উপদেশ দেব, সেটা আমি দেইনি। আমার ক্ষেত্রেও আমার মেয়েকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তার নিজের ভবিষ্যতে সে কী হবে, কী পেশা গ্রহণ করবে সেটা চুজ করার সম্পূর্ণ স্বাধীনতা তাকে দিয়েছি। এবং সে যে সুপ্ত বাসনা তার ছোটোবেলা থেকে ছিল একটা লয়ার হবে, সেটাতে আমিও তাকে সমর্থন জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ ও লয়ার হয়েছে এবং সে নিজে এখন যে পেশায় নিয়োজিত আছে সে ব্যাপারে সে অত্যন্ত আনন্দিত এবং সে তৃপ্ত। সেটাই আমারও তৃপ্তি এনে দেয় সেটাকে। সেই হিসাবে আমি এটাকে অত্যন্ত পজিটিভ হিসেবে গ্রহণ করেছি এবং যে সমস্ত পিতামাতা তাদের সন্তানদের পেশা সম্পর্কে নিজেরা চিন্তা করেন তারা ওই ধরনের স্বাধীনতা দিলে আমার তো মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা কোনো ভুল করবে না। বাংলা, বাঙালি ও বাংলাদেশের প্রতি বিশেষ আগ্রহী প্রবাসে বেড়ে ওঠা এই নবীনা ব্যারিস্টার লাজিনা খান। 2009 সালে লাজিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্যাংকার ফারসাদ হকের সাথে। আমার 3টা potential long term goal আছে, দেখি কি হয়। আমার ফার্স্ট গোল হলো জাজ হতে। আর অন্টারিও আর ক্যানাডায় you have to be a lawyer for 10 years before you can apply or be appointed as a judge. আর ক্যানাডায় অনেক সাউথ এশিয়ান জাজ নাই, and I don't even know if কোনো মুসলিম জাজ আছে। So আমার ড্রিম হলো to be the first Muslim woman judge অন্টারিও বেঞ্চে বসতে। My second goal, hopefully একদিন maybe politics-এ ঢুকবো। I'm very interested in Liberal Party-তে, and I don't know if সবাই এটা জানে, but like most of the prime ministers in Canada were lawyers before. তো অনেক লয়াররা পলিটিক্সে ঢোকে, so hopefully একদিন maybe I'll be in the federal cabinet. That's a long-term goal too. And our third long-term goal হলো to one day maybe own my own firm. কেন অনেক South Asian law firm নাই এখানে, সব law firm are mostly white and Jewish. আমাদের minority representation একদম নাই. So hopefully one day আমার নিজের firm হবো and I can hire other South Asian lawyers আর তাহলে আমাদের community stronger হবে and will grow as a profession. বাংলা টেলিভিশন কানাডা এবং আমাদের হাজারো দর্শকদের পক্ষ থেকে ব্যারিস্টার লাজিনা খানের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না যোচনার দৃশ্য চোখে পড়ে না। বাংলা টেলিভিশনের প্রযোজনায় টরন্টোর কণ্ঠশিল্পীরা গাইবেন স্বাধীনতার গান। বাংলা টেলিভিশন কানাডা অবস্থান সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে। এবং এই গান প্রচারের উদ্যোগ, আমাদের এই গান প্রচারের উদ্যোগ এরই ধারাবাহিকতা যে বিদেশে বসে আমরা স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ হয়ে গানগুলিকে পরিবেশন করতে পারছি। প্রচারিত হবে 4 ডিসেম্বর বেলা 11:30 চ্যানেল 10 ও 63-তে। অপমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাটতে, রাষ্ট্রের নির্মম ছাড়তে, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। ভেঙে মোর ঘরের চাবি
যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দর্শক দেখছিলেন সঙ্গীত শিল্পী চিত্রা সরকারের একক সঙ্গীতানুষ্ঠানের কিছু অংশ। সম্প্রতি টরন্টোর সঙ্গীত শ্রোতাদের জন্য চিত্রা গাইলেন বাংলার পঞ্চকবিদের গান। এখন দেখবেন সেই অনুষ্ঠানের উল্লেখযোগ্য কিছু অংশ। আভাসে দেখা দিল গগন পারে সম্মুখে ওই হেলিপথ তোমার কিনা পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আমরা অত্যন্ত আনন্দিত আজকে শিল্পী আমাদের পঞ্চকবির গান করবেন। পঞ্চকবি সম্পর্কে ছোট্ট দু একটা কথা পরে বলবো। আমরা চলে যাই শিল্পীর পরের গানে। পরের গানে না, আমি বারবার বলছি এ শুধু গানের দিন, শিল্পী অনেকগুলো গান করবেন। আহমেদ হোসেনের উপস্থাপনায় টরন্টোর সঙ্গীত বোদ্ধা শ্রোতারা প্রাণ ভরে উপভোগ করেছেন এই অনুষ্ঠান। 2 পর্বের এই অনুষ্ঠানে চিত্রা প্রথমে গাইলেন রবীন্দ্রনাথের গান। চিত্রা সরকারের একক সঙ্গীতের এই অনুষ্ঠানের বাড়তি মাত্রা যোগ করেছিল হাসান মাহমুদ ও সুমি রহমানের একটি আবৃত্তি। আচ্ছা বলতো, কোথা কোথা অন্য বৃষ্টি ঝরে? অন্য বৃষ্টি ঝরে? হ্যাঁ, হিমালয়, আলপসে, শিখরে শিখরে, আফ্রিকার অরণ্যে, পল্লব মর্মরে। আচ্ছা বলেন তো, বৃষ্টি ঝরে না কোথায়? আছে তো এমন জমি কখনো যাদের ওপরে ঝরে না বৃষ্টি। সঙ্গীতানুষ্ঠানের 2য় পর্ব সাজানো ছিল কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদের গান দিয়ে। বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু
করিব পান জাগা পথিকে ও সে ঘুমে অচেতন জাগা পথিকে ও সে ঘুমে অচেতন ফেলা যায় বহু দূরে পাথনিকে দান রে পাথনিকে দান জাগা পথিকে ও সে ঘুমে অচেতন। সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন গুয়েলফ ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাখাল সরকার। সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুষ্ঠান উপভোগ করুন। মিলনের উৎসবে ঠাই ফিরায়ে দিও আনি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। বিষয়